আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও। ভিউয়ার্স, অনেকদিন পরে চলে আসলাম আজকে আরো একটা ভিডিও নিয়ে। আমরা কিন্তু জানি যে সম্প্রতি কিন্তু আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় কিংবা চতুর্থ বর্ষের রেজাল্টের সিজিপিএ কিভাবে আপনি ক্যালকুলেট করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো আমরা কিন্তু জানি যে আমাদের যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন কিন্তু শুধুমাত্র গ্রেড পয়েন্ট আসে এবং সেখান থেকে আমাদের পয়েন্ট এবং সেখান থেকে আমাদের সিজিপিএ বের করতে হয়। তো কিভাবে বের করতে হয় আজকের ভিডিওতে সেটাই থাকছে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, সিজিপিএ ক্যালকুলেট করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে আসার পরে আমরা নিচে যে সার্চ বার দেখছি এখান থেকে সার্চ বারে ক্লিক করি। এরপরে সার্চে গিয়ে আমরা জাস্ট লিখবো সিজিপিএ ক্যালকুলেটর, লিখে জাস্ট আমরা ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো অ্যাপস শো করতেছে। তো আমরা প্রথমে যে ইজি সিজিপিএ, তো এখান থেকে ইজি সিজিপিএ দেখছেন 100K+ ডাউনলোড হয়েছে। তো আমরা ইজি সিজিপিএ কে ক্লিক করি। এরপরে ডানে দেখতে পাচ্ছি ইনস্টল, সিম্পলি এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর দেখতে পাচ্ছি ডানে ওপেন নামে একটা অপশন আছে, তো এখান থেকে সরাসরি ওপেন কে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি ইসিসি জিপিএ অ্যাপসটা কিন্তু আমাদের ওপেন হচ্ছে। এরপরে আমাদের প্রথমে সিলেক্ট সাবজেক্ট, তো অনার্সে আপনি কোন সাবজেক্টে লেখাপড়া করছেন এখান থেকে সে সাবজেক্ট ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু সোসিওলজির স্টুডেন্ট, তো আমি সোসিওলজি সিলেক্ট করে দিলাম। এর নিচে দেখতে পাচ্ছি সিলেক্ট ইয়ার, তো এখান থেকে আপনি কোন ইয়ারের এটা রেজাল্ট বের করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি ফার্স্ট ইয়ার যদি হন ফার্স্ট ইয়ার রেজাল্ট দিবেন, অথবা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার অনার্স ফাইনাল সিজিপিএ, অথবা ডিগ্রির মাস্টার্স এরও কিন্তু বের করতে পারবেন। আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার 4 বর্ষ মিলে কিভাবে রেজাল্ট বের করতে হয় সিজিপিএ আপনি কিন্তু চাইলে সেটাও পারবেন। তার জন্য অনার্স ফাইনাল সিজিপিএ ক্লিক করবেন। আমি যেহেতু এখন ফার্স্ট ইয়ারে তো দেখতে চাচ্ছি সেহেতু আমি ফার্স্ট ইয়ারে ক্লিক করি। ক্লিক করার পরে জাস্ট চেক অপশনে ক্লিক করে দিই। এখন দেখতে পাচ্ছি আমার ডিপার্টমেন্টের নাম কিন্তু প্রথমে আছে, আছে কোর্সের নাম। তো আপনার ডিপার্টমেন্টে কোন কোন সাবজেক্ট আছে এখানে কিন্তু সাবজেক্টের নাম শো করতেছে, টোটাল মার্ক, টোটাল ক্রেডিট এবং গ্রেড। তো এখান থেকে আপনি গ্রেডের নিচে যে সিলেক্ট অপশন দেখছেন এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করি। সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে গ্রেড, সেই গ্রেডের পাশে পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে। আপনার আলাদাভাবে কোনো পয়েন্ট কিন্তু এখান থেকে বের করার প্রয়োজন নেই। তো আমরা আজকের পূর্বের ভিডিও দেখতে পেরেছি যে কিভাবে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট বের করব। আর এখন আমরা দেখতে চাচ্ছি কিভাবে আমরা গ্রেড বের করব। তো আমার প্রথম যে সাবজেক্ট ওইটা আমার আসছে এ গ্রেড, তো আমি এখানে দিয়ে দিই 3.75 এ গ্রেডে। এখানে পারমিশন চাচ্ছে, অবশ্যই অ্যালাউ করে দিবেন। এর নিচে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন অফ পলিটিক্যাল থিওরি, তো 2 নম্বরে আমি পাইছি 3 পয়েন্ট। এর নিচে দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন সোসিওলজি, তো এখান থেকে পাইছি আমি 2.50। তার নিচে দেখতে পাচ্ছি সোশ্যাল হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন, তো এইটা আমি দিয়েছি 3.25। তো সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি ক্যালকুলেট, তো এখান থেকে জাস্ট আমরা ক্যালকুলেটে ক্লিক করব। ক্যালকুলেটে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার রেজাল্ট কিন্তু আসছে সিজিপিএ 3.17 এবং আসছে ফার্স্ট ক্লাস। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু আপনি কোন গ্রেড, কোন গ্রেডে কত পয়েন্ট, সিজিপিএ কত, কোন ক্লাস পাইছেন আপনি, কোন বিভাগ, সেটা কিন্তু দেখতে পারবেন। তো এটা চাইলে আপনি সেভ করেও রাখতে পারবেন। তার জন্য আমি সেভে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস জিপিএ, ইয়েস করে দিই। এখন দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু চাইলে আপনি আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। আর এমন সব ভিডিও পেতে অবশ্যই আমাদের টুডেস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।